হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির বাইরে প্যান্ডেল হয়ে গেছে আর আমাদের বাড়িতে রয়েছে বিয়ে বাড়ির অনুষ্ঠান। তো কার বিয়ে হচ্ছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানাবো। তো আজকের চলো, যেখানে দেখতে পাচ্ছ আমার বাগানে রয়েছে অনেক গাছও রয়েছে, এই জায়গাটাতে হবে রিসেপশনের স্টেজ। তো কিভাবে কি হচ্ছে সবটাই পরে দেখাবো। আর এটা রয়েছে আমাদের বাড়ির হরি মন্দির। তো এই মন্দিরের ভিডিও তোমাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছি। চলো এরপর বাড়ির ভেতরে যাওয়া যাক। আজকের আমার বাড়িতে আসছে দাদা আর বাবা। হঠাৎ করেই বলল যে আমাদের বাড়িতে আসবে, তাই সকালবেলা থেকে মিষ্টি আনা হয়েছে। আর এখানে আমি এখন পাঁপড় ভেজে রাখছি। বাবা আর দাদা আসলে কথা বলতে বলতে আমার আর কোনো কাজ করা হবে না, তাই আগে থেকেই আমি চায়ের সঙ্গে যেহেতু পাঁপড় ভাজা দেবো তাই আমি এটা ভেজে রাখলাম। তো দেখতেই পাচ্ছ বাবা আর দাদা চলে এসছে আর কত কিছু জিনিস নিয়ে এসছে। দেখো, 3টে তরমুজ নিয়ে এসছে, আম থেকে শুরু করে কলার সমস্ত ফল কিন্তু নিয়ে এসছে। এছাড়াও এক টিন ভর্তি করে নিয়ে এসছে ছাতু, সঙ্গে দুধ নিয়ে এসছে এবং 4 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। এখানে ক্ষীরমালাই নিয়ে এসছে, এছাড়াও রসগোল্লা থেকে শুরু করে মিহিদানা অনেক রকমের মিষ্টির আইটেম নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধের বোতল আর এটা হচ্ছে কি ছাতুর টিন। তো এত কিছু জিনিস নিয়ে বাইকে করেই এসছে। কথা বলতে বলতে আমার আর কিন্তু ভিডিও করা হয়নি। দাদা আর বাবাকে এই ভিডিওতে দেখানোই হলো না। বাবাকে দুপুরে আমাদের বাড়িতে থাকার কথা বলেছিলাম, কিন্তু বাবা থাকলো না, চলেই গেল। তো এরপর আমি চলে আসি আমার বাড়ির কাজগুলো করতে। যেহেতু বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান রয়েছে তাই বাকি যে রুমগুলো রয়েছে সেগুলোকে এখন পরিষ্কার করতে এসেছি। তো এই রুমটাতে কোনো কিছুই কাজ হয়নি, তো তাই ঝুল থেকে শুরু করে নিচের যে মেঝেটা রয়েছে সবটাই পরিষ্কার করছি জল নিয়ে এসে। তো এখানে এখন ঝাঁট দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কয়েকটা কাজ এখন আমাকে করতে হবে, যেহেতু বাড়িতে অনুষ্ঠান রয়েছে এই রুমগুলোকে পরিষ্কার করে রাখা উচিত। কখন কে কোথায় থাকবে সেটার জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছ ধুলোবালিগুলোকে আমি বাইরে ফেলে দিচ্ছি। আর এটা হচ্ছে একদম আমাদের বাইরের পোর্শন, যেটাতে দুটো ব্যালকনিও রয়েছে আর এটা রয়েছে পুকুর। তো এখানে ঝাড়পোছ করার পর আমি চলে যাই বাকি কাজগুলো করতে। আজকের আমি কি কি কাজ করলাম সেটা তোমাদেরকে আমার এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, দেখতে থাকো। এখন আমি চলে এসেছি ঠাকুরকে ফুল দেওয়ার জন্য। এখন যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু আমার রিসেপশনে পাওয়া। এরপর বলি, এই যে গোপাল ঠাকুর আর সিংহাসন, এটাও কিন্তু আমাকে বৌভাতে কেউ একজন গিফট করেছিল। তো এটা হচ্ছে আমার কাছে সবথেকে মূল্যবান গিফট বলতে পারো, কারণ ঠাকুর গিফট করেছে আর ঠাকুরকে প্রত্যেক দিন ফুল ধূপ দেওয়া এটা একটা খুব ভালো কাজ। মন্দিরের কাজ কমপ্লিট করার পর আমি এক বালতি জিনিসপত্র ধুয়েছিলাম। তো এই জিনিসগুলো তোমাদের দাদা ভাইয়ের জিনিস ছিল। আর আমি এরকম আমাদের ব্যালকনিতে দড়ি বাঁধা রয়েছে, এখানেই আমি শুকোনোর জন্য দিয়ে দিই। এখানে খুব একটা রোদও পায় না আর বাতাসেও কিন্তু শুকিয়ে যায় খুব সুন্দরভাবে। তো এখানে সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপর আমি যাব আমার রুমে, কিছু পরিষ্কার বা কাজ রয়েছে, তারপর আমাকে আবার রান্না করতে যেতে হবে। এখন আমি আমার রুমে চলে এসেছি। তো প্রথমে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিলাম। এরপর আমি বিছনাটাকে একটু পরিষ্কার করে নেব। এত গরমের মধ্যে 3-4 দিন অন্তর আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। এই কয়েকদিন এতই গরম পড়েছে কি বলবো। আমাদের যেহেতু ওপরের রুম, তো রুমটা পুরোটাই গরম থাকে, তবুও আমি সমস্ত দরজা জানলাগুলো বন্ধ করে রাখি। যখন ঘুমোতে আসি পুরো বেডটাই গরম হয়ে যায়, ঠিকঠাক করে ঘুমোনো যায় না। তো তারপর দেখতে পাচ্ছ এখানে আমি আমার রুমটাকে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার আলমারিটাকে পরিষ্কার করে নেব। দুদিন পরেই বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান রয়েছে, সবাই আসবে। তো একেবারে আমার বিয়ের পর এটাই হচ্ছে আমাদের বাড়িতে আর একটা অনুষ্ঠান। তো কার বিয়ে আমি এটা একদম শেষে জানাবো এবং তোমাদের বিয়ের কার্ডও দেখাবো। বিয়ের আগে আমি এই সব কাজ একদমই করতাম না বলতে পারো, কারণ মা বাড়িতে সব কাজই করতো আর আমাদের এত কিছু করতেও হতো না। বাট মাঝে মধ্যে আমি আমার রুম থেকে শুরু করে বাড়ি সাজাতে খুব ভালোবাসতাম, তো সেটাই করতাম। তো এখানে আমি আমার রুমটাকে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং আমার সমস্ত রুমগুলোকেও এইভাবে রাখার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বিয়ের মুকুট থেকে শুরু করে তোমাদের দাদার টোপর সবটাই এখানেই আলমারির ওপরে রাখা রয়েছে। আর এটা হচ্ছে আমার 3 ডোর আলমারি, যেটা আমার বাবার বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে এই আলমারিটা। তো এটা হচ্ছে আমার রুম থেকে দেখা ব্যালকনি, আমার রুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আর এখন আমি আমার খাটটাকে একটু ধুলোবালি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো এখন আমাকে রান্না করতে যেতে হবে। আর এটা হচ্ছে আমার ড্রেসিং আয়না। তো একদম নিচে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, তো মাছ ভাজা হয়ে গেছে। তো চলো আজকের আমাদের বাড়িতে কী কী রেসিপি হচ্ছে তোমাদেরকে বলি। প্রথমে হচ্ছে এত গরমের মধ্যে ঝোল রান্না করলেও টক কিন্তু খেতে হবে, তাই আম দিয়ে
কুমড়ো দিয়ে টক হচ্ছে। আর এখানে একটু তেতো খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই মাকে বলেছিলাম, মা শাক তুলে নিয়ে এসছে। তো প্রথমে আমি শাক ভাজাটা ভাজবো, তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তারপর আলুটাকেও আমি দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ আলু কাটা রয়েছে আর শাকটাকেও বেছে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে আলুটা দিয়ে একটু ভাজার পর আমি শাকটা দেব। এই তরকারিটা বা এই রান্নাটা আমি প্রথমবার করছি, সত্যিই আমি কোনোদিন রান্না করিনি, ভালো খারাপ কী হবে জানি না। তো কোনো একদিন তো রান্না করতেই হতো আর শিখতে হতো, তাই নিজে থেকেই রান্না করছি আর শিখছি। তো এই দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে যেতে আমি শাকটা দিয়ে দিয়েছি। এরপর শাকটাকে ভেজে নেব। অনেক সময় লাগলো এই শাক ভাজাটা করতে, আর এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। তো চলো, প্রথম রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আলু আর ডাঁটাকে সেদ্ধ করে রাখা হয়েছিল। তো ভাবছো এই সময় সজনে ডাঁটা কোথায় ছিল? তো যেই গাছগুলোতে প্রত্যেক সময় ডাঁটা হয় সেই গাছ থেকেই নিয়ে আসা হয়েছে। এখন আমি ডাঁটা আর আলুর ঝোলটা করছি মাছ দিয়ে। তো এই ঝোল করার পর আমাদের বাড়িতে টক হবে বলেছিলাম, টকটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো দুপুরে রান্না এবং খাওয়া দাওয়ার পর সন্ধ্যার দিকে দেখছিলাম এরকম একটা আচার বানিয়েছে চিনি দিয়ে। এরপর আমি নিজের খাওয়ার জন্য ম্যাগি বানিয়েছিলাম। তো একদম কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করছিল না, এমনি প্লেন ম্যাগি করেছি। এরপর তোমরা এখন বিয়ের কার্ড দেখতে পাচ্ছ। তো চলো বিয়ের কার্ডটা কেমন হয়েছে প্রথমে দেখে নাও, তারপর জানাচ্ছি যে আমাদের বাড়িতে কার বিয়ে রয়েছে। আমাদের বাড়িতে আমাদের দাদা মানে আমার ভাসুরের বিয়ে রয়েছে, আর মানে তোমাদের দাদার বড়দার বিয়ে। তো এই কার্ডটা করা হয়েছে, আর দেখতেই পাচ্ছ নাম প্লেট রয়েছে প্রথমে। তো খুব তাড়াতাড়ি বিয়ে, আর বিয়ের ভিডিও তোমরা দেখতে পাবে। তো যারা যারা নতুন সদস্য রয়েছে আমার চ্যানেলে, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য।